আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে? দেখেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, বিতাড়িত হওয়ার পরে ইন্ডিয়ার প্ল্যান ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। শেখ হাসিনার যেভাবেই হোক বাংলাদেশে ব্যাক করাইতে হবে এনি হাউ। এবং ইন্ডিয়া এটা এটা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা যাচ্ছে, আবার অতি দ্রুতই বাংলাদেশে ব্যাক করবে। কেন? কারণ অনেকগুলো প্ল্যান ছিল, হয়তো সেনাবাহিনীর ভিতর কু করাবে, তারপরে আপনার জুডিশিয়াল কু করাইতে গেছিল, অনেকগুলা প্ল্যান করে যে বাংলাদেশে আবার শেখ হাসিনারে পাঠাই দিবে। তারা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা ঘুরতে যাচ্ছে, বেড়াইতে যাচ্ছে। কিন্তু পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পরে সম্পূর্ণ উল্টায় যায়। বাংলাদেশে শেখ হাসিনার ফেরানো সবগুলো প্ল্যান, ওদের প্ল্যান ছিল কিন্তু 15ই আগস্ট সংখ্যালঘু প্ল্যান করে একটা প্রতি বিপ্লব ঘটাবে, সেটাও ব্যর্থ হয়। সব প্ল্যান ব্যর্থ হওয়ার পরে দেখেন কত বড় গবর মার্কা জাতি। কি উচিত ছিল যে শেখ হাসিনারে বাংলাদেশে পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না, এটা উচিত ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি, যেভাবেই হোক, ছোট হই আর যাই হই, কারণ বাংলাদেশ তো ইন্ডিয়া লাগবে। বাংলাদেশ ছাড়া তো আর ইন্ডিয়া চলতে পারবে না। সেই জায়গায় যাব আমি, ভিডিওটা দেখতে থাকে। তো পরবর্তীতে কি, সেই সম্পর্ক বিল্ড আপ করতে পারে নাই। এর তো গোবর খাওয়া জাতি, যে মাথায় গোবর, মূত্র খাওয়া জাতি, যাই হোক। পরে কি করছে, সংখ্যালঘু ইস্যু দিয়ে প্ল্যান করছে কি দেখেন, আমি আপনাকে বলি। ইন্ডিয়ার দুইটা, বাংলাদেশের দুইটা দুর্বল পয়েন্ট আছে ইন্ডিয়ার জন্য। একটা হচ্ছে কি, এই যে আপনার শিলিগুড়ি করিডোর রংপুর ডিস্ট্রিক্টে, আর একটা হচ্ছে চট্টগ্রামে। কেন? কারণ এই চট্টগ্রামের পাশে হচ্ছে আপনার সেভেন সিস্টার। ধরেন এই চট্টগ্রাম যে আপনার বিভাগের পাশেই কিন্তু সেভেন সিস্টার, আপনারা দেখবেন। এই ত্রিপুরা, ফেনীর পাশেই তো ত্রিপুরা। তো এখন এই যে ইন্ডিয়া যে পণ্যগুলো যায়, আমাদের কিন্তু পোর্ট ব্যবহার করে এই অঞ্চলে যায়, কারণ এই অঞ্চলে কোনো সমুদ্র বন্দর নাই। তো ইন্ডিয়ার যে সেভেন সিস্টার, এই সেভেন সিস্টারে কোনো সমুদ্র বন্দর নাই। দেখেন কত বড় গবর মার্কা জাতি। ওরা ওরা চাচ্ছে এই চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করে দিতে, যে এখানে হিন্দুস্থান, যেন ওই চট্টগ্রামের পোর্টটা ওরা ব্যবহার করতে পারে। কারণ ওরা তো যেটা বানাবে রাষ্ট্র, সেটা তো ওরাই বানাবে, ইন্ডিয়াই বানাবে, এই তাদের পোর্ট নেওয়ার জন্য। এবং আর একটা দুর্বল পয়েন্ট আছে, এই রংপুর দুইটা অঞ্চল চাচ্ছে দুইটা রাষ্ট্র হিসাবে, মানে হিন্দুস্তানেরা আলাদা চাচ্ছে। কেন? যদি বাংলাদেশের হিন্দুদের জায়গা দিতে হয় আলাদাভাবে, সেটা আমরা দেব। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হিন্দু? আমি যত জানি খুলনা অঞ্চলে বেশি হিন্দু, তা আমরা খুলনাকে দেব, ঠিক না? খুলনায় এদিকে আমরা একটা অঞ্চল দিয়ে দিলাম, সমস্যা কি? যে অঞ্চলে হিন্দু বেশি। চট্টগ্রাম আর রংপুর কেন নিতে চাইলে দেখেন নাই? এই যে গোবর খা জাতি মনে করছে বাঙালি বোঝে না, ভালো বোঝে না। বাঙালি তো বোঝে, বাঙালি তোমাদের থেকে অনেক স্মার্ট। ওরা ভুলে গেছে যে ইন্ডিয়ার পূর্বে কিন্তু অনেক স্মার্ট মানুষ বসবাস করে, সাহসী এবং স্মার্ট মানুষ বসবাস করে। তো ইন্ডিয়া এখন মানে এই সেভেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্ল্যান করছে, এই প্ল্যানও ব্যর্থ হওয়ার পথে। এই প্ল্যান সফল হবে না, এটা আপনারা 100% ধরে নেন। ওরা হচ্ছে ওদের রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদ, যারা উগ্র আছে, ওদেরকে উস্কে দিছে। এটার জন্য ইন্ডিয়ার প্রবলেমে পড়বে। আমাদের অলরেডি দেখেন না, আমাদের দূতাবাসে হামলা করছে। তো এইগুলা কি ভালো লক্ষণ? হ্যাঁ, রাষ্ট্র চাইলে আর রাষ্ট্র আমরা দিয়ে দিলাম, কত বড় স্টুপিড। একটা রাষ্ট্র কি 2-1 দিনে প্রতিষ্ঠিত হয়? 2-1 দিনে তো প্রতিষ্ঠিত হয় না। একটা রাষ্ট্র 2-1 দিনে প্রতিষ্ঠিত হয় না, অনেক সময়ের ব্যাপার। তাহলে তুমি এই যে আপনারা দেখছেন না, ইউক্রেন, রাশিয়া, ইউক্রেনের কাছে একটা পারমাণবিক অস্ত্র নাই, রাশিয়া পারতেছে দখল দিতে? পারতেছে না তো। হাড্ডে লড়াই হইতেছে। তো ইন্ডিয়া যদি বলে যে বাংলাদেশে ফাইট করে আলাদা রাষ্ট্র দিয়ে দেবে, বাংলাদেশ কি এত এত দুর্বল হয়ে গেছে চাওয়া মাত্রই দিয়ে দেবো? যে যে বাংলাদেশ টাকার গায়ে লেখা থেকে চাহিদা মাত্র দিতে বাধ্য হবে? তা আমাকে ভূখণ্ড এত সস্তা হয়ে গেছে নাকি? চাওয়া মাত্র আমরা রাষ্ট্র দিয়ে দেবো? কই, আমাদের দেশে হিন্দুরা তো নির্যাতিত না। হিন্দুরা নিজে বলতেছে কই নির্যাতিত, কোথায়? দুই একটা ঘটনা ছাড়া কোথায় কি ঘটনা ঘটছে? সেই হিসাব করলে তো ইন্ডিয়াতে বেশি নির্যাতিত। ইন্ডিয়া যারা মুসলিম আছে তাদের জন্য আলাদা একটা রাষ্ট্র দিয়ে দাও, দিয়ে দাও আলাদা রাষ্ট্র। তা তো দিবা না। শুধু আমাদের বেলায় হিন্দুরা নির্যাতিত না। হ্যাঁ, এখন দাদাগুলো আমসালা দুটোই হারাই গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক করতে পারে নাই। এখন বিএনপি হচ্ছে বাংলাদেশের বড় দল, বিএনপি জামাত এখন ইন্ডিয়ার মানে ছাড় দিয়ে কথা বলে না। চিন্তা করেন, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আসলে আমসালা দুটোই হারাই গেছে। এই জন্য পাগল হয়ে গেছে, পাগলামি শুরু করছে। এই বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, এগুলা পাগলামি এই জন্য বলতেছে। আর ভয় পাইতেছে। ভয় পাইলে মানুষ ভয় দেখায়, এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।